গুড মর্নিং সকলকে, কেমন আছেন সকলে? আমরা সবাই ভালো আছি। আর আমাদের এবার প্রিপারেশন শুরু হয়েছে একটা জায়গায় বেড়াতে যাওয়ার জন্য। হাতে গোনা কয়েকটা দিন রয়ে গেছে, 2-3 দিন হবে, তারপরেই আমাদেরকে বেরোতে হবে। আর আমাদের বড় মেয়ে বর্ণিতা, ও তো এখন মাসির বাড়িতে আছে, মামার বাড়ি থেকে মাসির বাড়িতে গিয়েছিল, সেই মাসির বাড়িতে আছে। তো আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওর মা বলছে নিয়ে চলে এসো, নিয়ে চলে এসো। আমি বললাম দাঁড়াও, মেয়েরও মন খারাপ করবে দুটো একটা দিন গেলে। আর ঠিক তাই, আর থাকতে চাইছে না, ওর ভালো লাগছে না, ফোন করে বলছে বাবা তুমি নিতে এসো, নাহলে আমি চলে যাচ্ছি। তো আজকে ওকে নিতে যাওয়া বা ওর মাসির সঙ্গে চলে আসা, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখনো পর্যন্ত সেটা ঠিকঠাক হয়নি। মাসি যদি আসে তাহলে মাসির সঙ্গে আসবে, মাসির আসার কথা, কিন্তু একটু দোনামোনা চলছে কিছু কাজকর্ম নিয়ে। বর্ণিতার মাসি যদি না আসে তাহলে একটা আনতে যাওয়ার ব্যাপার থাকবে। তো খুব ভালো একটা ব্লগ হতে চলেছে, আপনাদেরকে সব আপডেট দেবো যে আমাদের কি কি প্রিপারেশান চলছে, কিভাবে হচ্ছে সব কিছু। তো দেখতে থাকুন ব্লগটা। আর এখন আমরা এসেছি আমাদের রান্নার জায়গায়, রান্নার ভিডিওর জন্য শ্যুট করতে। তো রান্না বান্না শুরু জাস্ট এইবার হবে, তার আগে আমাদের বুবলু সোনার যে ঝুট ঝামেলা আর কি, সেগুলো আমাদেরকে আগে পোয়াতে হয়, তারপর গিয়ে কাজ শুরু হয়। কি খাবে তুমি? রান্না হওয়ার আগে খেয়ে নিবে ফুটি ফুটি গুলো খেয়ে নিলে, তাহলে কি করে আমি বানাবো? ঠিক আছে, একটা নেবে, ঠিক আছে? এটা থেকে একটা দুটো নাও, সব নয়, দুটো একটা তুলে নাও, দুটো একটা তুলে নাও। ওই সবগুলো নিয়ে গেও না, আমার কম পড়ে যাবে রান্নাতে। বাপরে, এর আগেও তো তুমি 3-4 বার নিয়েছো, নিয়ে একটু খালি হয়েছে। একটা দুটো নাও মা, সব নিও না। থ্যাংক ইউ, গুড গার্ল। টুটি ফুটি গুলোকে নিচ্ছে কে? এটা প্রথমবার নয়, এর আগে দুবার হয়ে গেছে সবার। কোনটা? এটা এখানেও আমাদের একটা উনুন তৈরি হয়েছে, এখানেও খুব শীঘ্রই রান্না হবে। এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে লাগে। তো এখানে রান্নাটা শুরু হবে 2-1 দিনের ভিতরেই। কিছু একটা রান্না করার আমরা পরিকল্পনা করছি, ফাঁকার মধ্যে, বেশ সুন্দর। আর এই জায়গায় রান্না এই শীতকালেতেই সম্ভব, প্রচণ্ড রোদ হয়ে যায়। আর এখন তো বৃষ্টির সম্ভাবনা নেই, যার জন্য এই উনুনটা তৈরি করা হয়েছে শীতকালের জন্য স্পেশালভাবে। তো এখানে কি রান্না হয় সেটা তো আপনারা রান্নার চ্যানেলে দেখতে পাবেন। শোনো না, বলছি ওই রান্নাঘরে না যে জালটা লাগানো আছে, জালটা খুলে দেবে। খুলে দেবো? হ্যাঁ, কেমন একটা বদ্ধ লাগে, একটু ফাঁকা ফাঁকা হলে ভালো লাগে। তাই খুলে দেবো। আসলে এই জালটা লাগানো হয়েছিল, এখানে না কুকুর ঢুকে পড়ছিল, তা বেশ কিছুদিন হয়ে গেল। কুকুর ঢুকলে প্রবলেম কি, এবার আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এর আগেই প্রবলেমটা ছিল না। এখানে অনেকগুলো কুকুর আগে থেকেই আসে, এবার তাদেরকে খেতে টেতে দিই, যার জন্য ওরা আরও বেশি আসে। সময় ধরুন রান্নাটা আমাদের শেষ হয়ে যাবে, ওরা জানে কোন সময় আসতে হবে, সেই সময়তেই ঠিক আসে। তো খেতে টেতে দিই, কোনো অসুবিধে সেরকম কিছু ছিল না। এখন হচ্ছে কি, যে ধরুন এই যখন থেকে হালকা হালকা ঠান্ডাটা পড়া শুরু হয়েছে, তখন থেকে আমাদের তো এই পর্দাগুলো ফেলা থাকে, যার জন্যে ভিতরে কুকুরগুলো একটু ঠান্ডাতে ভালো জায়গা পায় শোয়ার জন্য। এবার আমাদের তো এটা রান্নার জায়গা, এখানে কুকুরগুলো শুয়ে থাকে। এবার শুধু শোয় না, সমস্যা শুধু শুলে তারপর প্রতিদিন আমাদের নেতা দেওয়া হয়, পরিষ্কার করা হয়, তারপর রান্না বান্না করা হয়, সেক্ষেত্রে অতটাও অসুবিধে নেই। কিন্তু এবার রান্নার জায়গায় কুকুরের লোম টোম পড়ে থাকে, এগুলো তো বাড়িতে পোষা কুকুর নয়, রাস্তার কুকুর সব আছে, তো তার লোম টোম এদিক ওদিক পড়ে থাকে। তারপরে আবার করছে কি, যে খুঁড়ে দিচ্ছে, উনুনের পাশ টাশগুলো খুঁড়ে দিচ্ছে, যে মানে একটা কুকুরের যেটা আর কি হ্যাবিট, যেটা নেচার, সেটা করে, এদিক ওদিক আঁচড়ায়, খুঁড়ে, সেইখানটা খুঁড়ে ভালো করে সেই আমাদের তো উনুনটা খানিকটা গরম থাকে, বের করে দিই ভিতরে যা থাকে, কিন্তু তারপরে অনেকক্ষণ গরম থাকে, তো সেইখানটা উনুনের চারপাশগুলো উনুন ফুনুন ভেঙে দিয়ে ভালো করে সেইখানে শুয়ে থাকছে। এবার এই সমস্যার জন্য বাধ্য হয়ে আমাদেরকে এই জালটা দেওয়া হয়েছিল, যাতে কুকুরটা ঢুকতে না পারে। তারপর এখানে আরও জায়গা আছে, ছাওয়া জায়গা আছে, যেখানে কুকুর টুকুর শুলে অতটা প্রবলেম নেই। আমাদের সকালবেলা এসে এখানটা ভালো করে আগে নাতা দেওয়া হয়, তারপর শুকিয়ে গেলে তারপর আমাদের রান্না শুরু করা হয়। এরকম প্রতিদিনই হয়। তো সেই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে সমস্যার থেকে খুঁড়ে দিলে খুব মুশকিল।
তো এখন এরকম ঘিরে দেওয়ার পরে যেটা হচ্ছে যেন কেমন একটা বদ্ধ বদ্ধ লাগছে। কৃষ্ণা আজকে বললো বটে, কিন্তু আমারও মনে হচ্ছে কয়েকদিন ধরে যে একটু যেন খুলে দিলে ভালো হয়। তো এখানটা খুলেই এবার দেবো, তারপর দেখি কি করা যায় বা কি হয়। এখন পর্যন্ত তো আমাদের এখানে এই নিম গাছটাতে প্রচুর পরিমাণে পাতা আছে, এগুলো 2-3 মাস যাওয়ার পর এই পাতাগুলো সব ঝরে যাবে। তখন এই জায়গাটা আবার মানে অপরিষ্কার হয়, তখন ভালো করে ঝাঁট টাট দিয়ে বেশি করে পরিষ্কারটা রাখতে হয় আর কি সেই সময়টা। হ্যাঁ মেয়েটাকে নিয়ে এলি না? ও আসতে চায়নি, তুমি যাবে একটু পরে, আর আমি নালিকুল যাই। এই কালকে গদিটা দিয়ে এসেছিলাম, নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। আমিও কলা নিয়ে যাই, ওকে খাইয়ে দেবো। মা কি বলছিল? বলছি ওষুধ খেয়েছি, ওষুধটা খেয়ে না খাবো, ওটা খাওয়ার আগে ছিল। হ্যাঁ ভালো করেছে মনে করে দিচ্ছে, ছিল মানে খালি পেটে, হয় খাওয়ার আগে আর নালে খাওয়ার 2 ঘন্টা পরে। ঠিক আছে, 2 ঘন্টা হয়ে গেছে তো? 2 ঘন্টা এখনো হয়নি মনে হয়, না হয়ে গেছে জানি না। তাহলে পরে খাবি। কি রান্না হলো? এই তো বাঁধাকপি তরকারি হলো। আচ্ছা ঠিক আছে। ঠিক বুঝতে পারছি না কি করে ঠান্ডা লেগে গেল। ডাক্তারবাবুকে দেখিয়েছি, ডাক্তারবাবু তো দিয়েছেন এই যে অ্যাজিথ্রোমাইসিন দিয়েছে। তো আমাদের তো আবার এই যে প্রোগ্রামটা আছে ওটার জন্য আবার বেরোতে হবে, তো তার আগে আবার ঠিকঠাক হয়ে নিতে হবে। বুঝতে পারিনি যে এরকম কোথায় কোন ঠান্ডা লাগলো। আসলে আমাদের এখানে এমন ঠান্ডা পড়ছে না, মানে বাইরে বেরোলে তবে ঠান্ডাটা বোঝা যাচ্ছে, আর ঘরের ভিতরে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। এবার কি রাতের দিকে যে ভালো করে কম্বল টম্বল গায়ে দিয়ে শোবো, ব্ল্যাঙ্কেটগুলো, তো সেগুলো ভারী লাগছে, মানে ব্ল্যাঙ্কেটগুলো না প্রয়োজন হচ্ছে না অতটা, যার জন্য ব্ল্যাঙ্কেট খুলে রাখছি, এমনি শুয়ে পড়ছি কিছু ঢাকাঢুকি না দিয়ে। আর তারপর ভোরের দিকে খুব শীত করছে যখন, তখন হয়তো টেনে টেনে ফ্রিজনার থেকে টেনে, এদিক থেকে টেনে ওদিক থেকে টেনে এরকম আর কি ঢাকা দিচ্ছি। সকালবেলা যখন উঠছি তখন ফ্রিজনা যাই আমার থেকে তুমি ভোরবেলা এরকম টেনে টেনে কম্বলটা নিয়ে নিলে, তো এরকম হচ্ছে। ওই জন্য হতে পারে ঠান্ডাটা হয়তো লেগে গেছে। তো এখন যাওয়ার আগে তো সুস্থ হয়ে নিতে হবে, কারণ গাড়ি টাড়ি চালানো, অনেক রাস্তা। প্রোগ্রামটা বলবো আপনাদের অবশ্যই, যার জন্য ডাক্তারবাবু অতটা রিস্ক নিলেন না, বললেন যে যেহেতু তোমাদের বেরোনো আছে 2-3 দিনের মধ্যে, সেহেতু একটা অ্যান্টিবায়োটিক দেওয়াটা জরুরি আর কি, না হলে রাস্তাঘাটে অসুবিধা হলে তখন ডাক্তার বা ওষুধ এগুলো পেতে যদি অসুবিধা হয়, সেই হিসেবে অ্যাজিথ্রোমাইসিনটা দিয়েছে। এইটা বানিয়েছো? বাহ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কালকে পিস দেখছিলাম, তো এটা পিস দেখছিলাম, বুঝতে পারছিলাম না, আজকে একদম দারুণ হয়েছে। ঠিক আছে তো সেটআপ? বালিশ দুটো বেশি পছন্দ হয়েছে। আরে আমি বলছি যে ইয়ে আছে, কভার আছে, বলছে হ্যাঁ কভার আছে। বালিশের কভার আমি তাহলে দিয়ে দাও, মাপের, ওরা মাপের মাপই তৈরি করে। যখন থেকে নিয়ে এসেছে বুবলু সোনাতে, তখন থেকে বালিশ মাথায় দিয়ে এখানেই শুয়ে আছে। কভার পরিয়ে যে গদিটা বানিয়েছি আমরা, আগের দিনে কভার তৈরি করতে দিয়ে এসেছিলাম, তো আমি এটা পছন্দ করেছিলাম, হওয়ার পরে বেশ ভালোই লাগছে। অল্প একটুখানি ছিট আমাকে দেখিয়েছিল স্যাম্পল হিসেবে, আমি ওকে বলছিলাম। হ্যাঁ দিয়ে এখন বেশ ভালোই লাগছে। আমাকে বললে যে ভাই বলছে ভালোই লাগে বৌদি করুন না। আর এই তার সাথে দুটো বালিশ দুজনে, আর একটা করলে তো দুজনে নিয়ে টানাটানি করবে, দুটো ছোট ছোট বালিশ দিয়ে মাথায় দিয়ে শুয়ে ভালোই যাবে দুজনে। আর একটা গোলাপি রঙের ছিল, সেটা কি গোলাপি রঙের? না এইগুলো তো গাড়ির জন্য। ওটা বালিশটার ভিতরেই আছে গো। এই তো এইটা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ওটা তো খাপটা কভার। খোলটা, হ্যাঁ খোলটাই তো তুলো ভরা আছে, আর এইটা তো তখন পড়ানো ছিল না। বুনি বলছে আমার গেঞ্জিটা আর এই রংটা এক। আচ্ছা আচ্ছা। বলছে এটা আমার। দিদি আসছে আজকে বাড়ি, ভেবেছিলাম বর্ণিতাকে আনতে যাব, তারপর রমা রনিতা ওকে আসছে, বর্ণিতাকে দিতে আসছে, সব বেরিয়ে পড়েছে। আর আমাদের প্রস্তুতি পর্ব চলছে, একটা কাজ তো মিটলো, আর কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে। কালকে বর্ণিতা, কালকে ওই কিছু ওষুধ টষুধও নেওয়া হয়ে গেছে, যেগুলো এমনি সঙ্গে করে নিয়ে যেতে হয়, সেই সব ওষুধগুলো নেওয়া হয়ে গেছে। এই কাজটা মিটলো, আজকে থেকে ব্যাগ গুছানো স্টার্ট হবে, ব্যাগটা গুছিয়ে নিতে হবে। বড় বুনি ওই জন্যই বেশ সুন্দর করে যেতে পারে, ওই জন্যই যাবার জন্য করে, খুব আরামই যায় বল। বাবা যা ব্যবস্থা করেছে 2 মেয়ের জন্য, হ্যাঁ মেয়ে কেন সবাই, মানে সবাই শুয়ে শুয়ে যেতে পারবে। আমারও কিছু হবে না, জানি আমিও যদি এরকম করে যাই আমারও ঠিক কিছু আছে। হবে না। নিয়ে যাও মাকে, এবার এরকম করেই নিয়ে যাও। তাহলে মাকে নিয়ে যাবো, তাহলে আমাকে বাড়িতে থাকতে হবে।
বড় মেয়ে বাবার কাছে সামনে থাকবে, আর ছোট মেয়েকে কোনো অসুবিধা নেই, আর তুমি 3 থাকবে। মেয়েকে নিয়ে চলে যাবে তাহলে। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমাদের গাড়িতে তো ছোট গাড়ি, অতজন হবে না, পিছনে 2জন শুয়ে আর সামনে 2জন বসে। বলো গাড়িতে বড় গাড়ি তো আমাদের নয়, আমাদের ছোট্ট গাড়ি। না, ওই যখন পুরী যাবো হুম, তখন নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পুরী যাওয়ার ট্রিপে নিয়ে যাবো। তাহলে বাবা আর আমি পিছনে শুয়ে পড়বে আর আমরা ছেড়ে চালিয়ে যাবে, ঠিক আছে? ওর একটু মুখে ভাত খাচ্ছিল মা, মা ভাত খাচ্ছিল রে। রে বাবরে, আরে বাবা কি করছে জানি না। আনতে যাবে বলে কি করছিল জানিস তোকে? আমি তো আস্তে আস্তে পালিয়ে গেলাম ঠান্ডার জন্য। চলো 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 ভেতরে চলো, আমি নিয়ে আসি ওলাটাকে ভেতরে। আরে বলো। তুই এতগুলোকে তুই কি করে চাপিয়ে নিয়ে এলি? হ্যাঁ? ওর মেয়েদের আর কইটুকু জায়গা লাগে, আমি একদম সামনে সেটে গিয়ে হয়ে গেছে। ওয়েলকাম মাই প্রিন্সেস। অনেকদিন পর দেখলাম আমার মেয়েকে, দেখি একটু ফাঁসা ফাঁসা হয়ে গেছে না রমা? মাসির বাড়ি গিয়ে এই খাওয়া দাওয়াটা শিখেছিস তো দিদিকে ভালো করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো সস খাও না তো, আমি আনছি তোমার প্লেটটা আনছি, এটা মাসি। তুমি তো সস খাও না, তুমি এমনি খাও তো? ঠিক আছে, আনছি আনছি, ঠিক আছে? বসে বসে তাহলে বলবে ছোট প্লেটটা নিয়ে হ্যাঁ ববলু নিয়ে আসো। বসো বসো। জানো রনিতার দাদু বলছিল যে জিজ্ঞাসা করছিল রনিতাকে যে তোমার দিদি আজকে বাড়ি চলে যাবে না থাকবে, হুম, দিয়ে যে বললো যে বাড়ি চলে যাবে, ওই জন্য মাংস আনিয়েছে। ওই জন্য তোমার জন্য তার মানে স্পেশাল ভাবে আজকে মাংস হলো, তাই তো? বাহ, খুব ভালো। তা দাদু তাহলে তোকে মাংস খাইয়েই বাড়ি পাঠিয়েছে, হ্যাঁ? না ভালোবাসে গো। তো মাংসটা কে রান্না করেছিল? ছোট মাছ। আরে বাবা, খালি করে ফেললো, খেয়ে ফেললো সব, এ কি? এই সাবাস। সবার আগে ননিকে সব দিয়ে দিয়েছে। ওই দিদি বল, ননি কি কথা? ননিকে সব দিয়ে প্লেট ননি দিদি বলো। ননি এটাও দিদি, ও বলছে এইটা তো দিদি, এইটা হচ্ছে বর্ণিতা দিদি, ওটা ননি দিদি। ননি দিদিকে সব দিয়ে প্লেট খালি করে আমাকে ধরিয়ে দিল, দেখো Finish. খেয়ে নিয়েছি। কথা বলতে বলতে ওর পাতে সব তুলে দিয়েছি, আর এদিকে বলছে আমার ছজ দিয়েছো, কই আমার চাউমিন কই? রনিতাদের এই ভাত আজকে খাইয়েছি, মানে ওরা এসে পৌঁছালো আর আমার ভাতটা খাওয়ানো শেষ হলো। রনিতাদের আজকে হাতের কাজ ছিল, বানিয়ে দিয়েছিলাম। হুম, ওদের ক্লাসেতে খালি 3 জন আলাদা বা কিছু বানিয়ে এনেছে, আর বাকি সবাই ঝাঁটা ঝাঁটা এনেছে। ঝাঁটা আনলে নাকি আবার ফুল মার্কস দেয়। ও ওই হ্যাঁ রে রনিতা, তো ঝাঁটাগুলো কি করে? স্যারেরা সব বাড়ি নিয়ে চলে যায় নাকি? ঝাঁট দেয়? অনেক ঝাঁটা তো তার মানে রে। হ্যাঁ, তোদের ক্লাসে কতজন আছিস যারা ঝাঁটা এনেছে? কত পিস এসেছিল মোটামুটি? ও বলছে 10-12টা, তাহলে ঠিক আছে। আমরা তখন নিয়ে যেতাম ঝাঁটা, জানো? ঝাঁটা তৈরি করলে ভালো নাম্বার দেয়, ঠিকই বলেছে। ঝাঁটা নিয়ে গেলে বেশি নাম্বার, সবাই ঝাঁটা নিয়ে যেতাম, আর ঝাঁটাগুলো আবার কাজে লাগতো ঝাঁট দিতে। রনিতা বলছে যে তুই যদি না আসতিস তাহলে আমিও ঝাঁটাই দিয়ে দিতাম, কিছু বানাতে বলছিলাম না। যাই হোক, তাহলে ভালোই ঘোরা হলো বল। দেখবে ছবিটা? ঝাল লাগছে আমার হাত দিয়ে, এ, হাত ধুইছিস হাত তুই? ধুয়ে মাকে দিচ্ছি, খাইয়ে দিচ্ছে। হাত ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু পরে। হাত এ দেখো। বাহ, ফুলদানি এটা খুব সুন্দর হয়েছে। এইটা ও, আচ্ছা আচ্ছা, এইগুলো ফুল, তাই তো? বাহ, সুন্দর হয়েছে। এইটা বানিয়ে দিয়েছিলি? খুব সুন্দর হয়েছে।